إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له جل عن الشبيه والمثيل والكفر والنظير وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه الذي أرسله رحمة للعالمين وحجة على العباد أجمعين فهدى الله تعالى به من الضلالة فبصر به بعد الكلة فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين فأصحابه الغر الميامين من تصرت عين بنظر ووعت أذن فيها خبر فسلم تسليما كثيرا. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যাবতীয় প্রশংসা, গুণগান, তারিফ, হামদ, সানা, সাজদা, কুরবানি, আমাদের জীবন, আমাদের মৃত্যু সবকিছু মহামহিম প্রতিপালক রব্বে কারীম জাল্লা জালালুহু ওয়া তাকাদ্দাসাত আসমাউহু এর জন্য, যে মহান আরশের মালিক আমাদেরকে সুস্থ রেখে, সুন্দর রেখে, পৃথিবীব্যাপী হাজারো রকমের ফিতনা থেকে মুক্ত রেখে, কুরআন এবং বিশুদ্ধ হাদিস থেকে জুমার দিনে জুমার মসজিদে এসে খুতবা শোনার তৌফিক দান করেছেন, সেই রব্বে কারীমের শাহী দরগাহে আমরা সকলের হৃদয় থেকে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা কতটা সুস্থ আছি, কতটা ভালো আছি, রব্বে কারীমের কতটা নিয়ামতে আমরা ভরপুর আছি, সেটা আমরা যদি কেউ হাসপাতালে না যাই তাহলে এই বিষয়টি বুঝতে পারবো না। আমি এই ঘটনাটি প্রায় বলি যে আমি প্রায় সময়, আমার বাড়িও ঢাকা মেডিকেলের একেবারে পাশে, এই গত পরশুদিন রাত্রেও ঢাকা মেডিকেল, আমরা প্রায় সময় মানে একটু হাঁটতে বের হইলেই ঢাকা মেডিকেল ইমার্জেন্সিতে যাই, অবজারভেশন রুম গুলোতে যাই, একটু ঘুরি, দেখি কি অবস্থা। গত কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি আমার কাছে আসলো, একটা ছোট বাচ্চা, আমি এই জিনিসটা আমি আসলে ভুলতে পারি না। এই কথাটি আমার প্রায়, যখন আল্লাহ শুকরিয়া করার কথা আসে, এই দৃশ্যটি আমার চোখে ভেসে আসে যে একটি ছোট বাচ্চা, এই যে বসে আছে বাচ্চা, তাদের সমান একটি ছোট বাচ্চা, সে হসপিটালে দাঁড়িয়ে আছে, তার এক হাতে একটা চকলেট অথবা বিস্কুট কিছু একটা দেখা যাচ্ছে, আরেক হাতে হচ্ছে তার ইউরিনের একটা ব্যাগ। ইউরিনের ব্যাগ হচ্ছে মানে তার পেশাবটা ওটার ভিতরে যায়। বাচ্চাটি দাঁড়িয়ে আছে ডায়ালিসিস রুমের বাইরে, তার পূর্বে একজনের ডায়ালিসিস চলছে। এই মুরব্বীর ডায়ালিসিস শেষ হলে এই বাচ্চার ডায়ালিসিস হয়। জন্মগতভাবে বাচ্চাটির কিডনি দুইটা নষ্ট। বলবেন না আলহামদুলিল্লাহ? রব্বে কারীম আপনাকে আমাকে কতটা ভালো রেখেছে, কতটা সুস্থ রেখেছে, কতটা সুন্দর রেখেছে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি সারা জীবন তার সাজদায় পড়ে থাকি, তবুও আমাদের রবের শুকরিয়া আদায় অন্তর থেকে করা হবে না। তিনি যে কতটা আমাদেরকে সুন্দর রেখেছেন, ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা তাদের জন্য দোয়া করি যারা অসুস্থ অবস্থায়, ছোট বাচ্চা, তারা তাদের পিতামাতার জন্য পরীক্ষা স্বরূপ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণ শিফা দান করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, একজন একটু টিস্যু থাকলে আমাকে দিবেন, টিস্যু। সম্মানিত উপস্থিতি, দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক রাহবার
সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ, আপনাদের কাছে বিশ্বাস হয় তিনি যে একজন রাজনীতিবিদ ছিল? বিশ্বাস হয়? অনেকে আবার বলে ইসলামে আবার রাজনীতি আছে। আমরা গুটি কয়েক মানুষ আছি এখানে উপস্থিত, আমরা যতটা সময় থাকবো আমরা ইনশাআল্লাহ পুরোটা সময় মনোযোগ দিয়ে একটু শুনবো, আশা করি কিছু উপকার করতে পারবো ইনশাআল্লাহ বিজনেস। সম্মানিত উপস্থিতি, তিনি একজন আধ্যাত্মিক সর্বোচ্চ নেতা আমাদের, তিনি একজন সর্বোচ্চ রাজনীতিবিদ, তিনি একজন সর্বোচ্চ অর্থনীতিবিদ, তিনি একজন সর্বোচ্চ আমাদের ধর্মীয় দিকপাল, তিনি একজন সর্বগুণের কল্যাণের সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনোযোগটা এইদিকে দিবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, গুরুত্বপূর্ণ কিছু বিষয়, সমসাময়িক প্রেক্ষাপট সবকিছু একত্রিত করে আজকে একটি কোনো বিষয়ে খুতবা দিতে পারছি না, কারণ রিসেন্টলি আপনারা দেখছেন গত সপ্তাহে আমার খুতবা ছিল আপনাদের ড্যামরাতে, এদিকে ছিল মুসলিমের খুতবা আমার। তো আমি বাসা থেকে বের হচ্ছি, একেবারে লিফটের কাছে এসেছি, মানে লিফটে মাত্র প্রবেশ করব, এমন সময় একটা ঝাঁকুনি দিল, হালকা একটা ঝাঁকুনি, মানে 1 সেকেন্ডের ভিতরে আবার বড় আরেকটা ঝাঁকুনি দিয়ে দিল। তো এই সময় আমরা তো আলহামদুলিল্লাহ চিন্তা ভাবনা সবসময় একটাই, যে কোনো সময় মৃত্যু আসতে পারে এবং এর জন্য আমরা প্রস্তুত থাকার চেষ্টা করি। স্থির থাকলাম কিছুক্ষণ, আল্লাহকে ডাকছি। আল্লাহ রাব্বুল আলামিন তেমন বড় কোনো ক্ষতি আমাদের করেনি, তবে আমাদের পুরাতন ঢাকায় 3 জন মারা গেছে। এর ভিতরে আমরা যে এলাকা থেকে ওই এলাকায় বসবাস করে আমাদের একজন ভাই, তিনি তার ছেলেকে নিয়ে, ছোট বাচ্চাকে নিয়ে যাচ্ছিলেন বস্তু কিনতে কসাইটুলি। সেখানে যে বিল্ডিং এর নিচে তিনি দাঁড়িয়েছিলেন, একটি বড় দেয়াল ভূমিকম্পে ধসে নিচে একেবারে বাপ পোলা 2 জন একেবারে স্পট ডেট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দিন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আসলে বলতে চাচ্ছিলাম, বাসা থেকে বের হওয়ার পর মানুষের বিহেভিয়ার, মানুষের কথাবার্তা, আচার আচরণে আলহামদুলিল্লাহ বেশিরভাগ মানুষই ভালো মনে হলো। বাসা থেকে বের হতে হতে কিছু মানুষ দেখলাম ভূমিকম্প নিয়ে হাসাহাসি করছে, অনেকে হাসাহাসি করছে। আসলে তাদেরকে কিভাবে বুঝাই অথবা বুঝাতে পারবো যে রব্বে কারীম বান্দার উপর কতটা নারাজ থাকলে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর কতটা রুষ্ট থাকলে এরকম আযাব অথবা গজবে আমাদেরকে পতিত করতে পারেন। এই ভূমিকম্পের কথা বলতে গিয়ে, এদিকে হাফেজ সাহেবরা আছেন অনেকে, ভূমিকম্পের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কি বলছে জানেন? সূরা হজ্জের প্রথম আয়াতটা, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ওহে মানব মণ্ডলী, ওহে মানব জাতি, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ওহে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের পূর্বে, মনোযোগটা দিও, আল্লাহ বলছে নিশ্চয়ই কিয়ামতের পূর্বে একটি জালজালা হবে, ভূমিকম্প হবে, কম্পন হবে, আর সেটা হচ্ছে শাইউন আযীম, এক মহা বিপর্যয়, একটা অনেক বড় ব্যাপার, সেই ব্যাপার আযীম, মহান একটা বিষয়। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত, সেই দিন তোমরা দেখতে পাবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত, সেই দিন তোমরা দেখতে পাবে। আপনারা দেখেন প্রায় সময় আমাদের মা বোনেরা, আমাদের স্ত্রীরা গর্ভবতী হয় না? একটা মহিলার প্রসব বেদনা এত জটিল, এত কঠিন, আমাদের দেহের 100টি হাড়ও যদি ভেঙে যায় একসাথে, 100টা হাড় যদি একসাথে ভেঙে যায়, যে পেইন হবে, সেই 100টা হাড় ভাঙার চাইতেও বেশি পেইন হয় একটা বাচ্চা প্রসব করার সময়। সুবহানাল্লাহ, আমাদের মা এবং বোনেরা কতটা কষ্ট করে, সম্মানিত উপস্থিতি। আর সেই কিয়ামতের ময়দানে, কিয়ামতের মঞ্জার, জালজালা ভূমিকম্প এত কঠিন হবে কিয়ামতের দিন,
ওই মা এবং বোনের আমাদের স্ত্রীরা বাচ্চা প্রসব করে দিবে, কোনো টেরই পাবে না কখন বাচ্চা প্রসব হয়ে গেছে। এত ভয়ঙ্কর মানজার আমাদের সামনে ঘটতে থাকে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কতটা ভয়ঙ্কর। আল্লাহ বলছে ওয়াতারান নাসা সুকারা, তুমি দেখতে পাবে মানুষের এই ভূমিকম্পের পর মাতাল, মাতাল বুঝেন, ঝুলছে এদিকে সেদিকে পড়ে যাচ্ছে, মানুষ মনে হবে মাতাল। ওয়াতারান নাসা সুকারা, আপনি মানুষদেরকে দেখতে পারবেন সুকারা, মাদক সেবন করে আছে মনে হয়। ওমা হুম বিসুকারা, কিন্তু তারা সুকারা, তারা মদ্যপ নয়, তারা মাতাল নয়। এত ভয়ঙ্কর মানুষের তাদের সামনে চলে এসেছে যে মনে হচ্ছে তারা মাতাল, হেলদোল খাচ্ছে। বলুন নাউযুবিল্লাহ। এই ভূমিকম্প সেই ভূমিকম্প নয়, সেটা আরো ভয়ঙ্কর ভূমিকম্প। সম্মানিত, আল্লাহ বান্দার উপর রুষ্ট থাকে, দয়াশীল না হলে এই সমস্ত কার্যকলাপ ঘটতে থাকে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহর দয়া খুঁজতে হবে। কিভাবে আমরা আল্লাহর দয়া পেতে পারি? আশ্চর্য লাগে, মানুষ আছে কোন খেয়ালে, কোন সীমাহীন দূরে। সম্মানিত উপস্থিতি, মানুষ আছে কোন খেয়ালে, কোন সীমাহীন দূরে। আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা প্রায় শুনেন থেকে, এই মেম্বার থেকে আপনাদের সামনে বলা হয় যে রব্বে কারীম বান্দার উপর অনেক দয়াশীল। একে একে হাদিস গুলো আমরা বলতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপর কতটা দয়াশীল বলতে থাকি। কিন্তু আমরা কি কখনো চিন্তা করি আল্লাহ তো দয়াশীল, ঠিক আছে, কোন আমলগুলো করলে বান্দার উপর আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবে? আপনার কাছে শুনতে, আমি পয়েন্ট আকারে একে একে বলতে থাকবো, আপনার কাছে মনে হবে যে ভাই কেমন জানি লাগছে, কিন্তু আমল আর কতটুকু করি। সম্মানিত উপস্থিতি, দেখুন আমরা বলবো বাউলদের ভ্রান্ত বিশ্বাস এবং আল্লাহর রহমত লাভের উপায়, কারণ দুইটা একেবারে প্রাসঙ্গিক, পাশাপাশি বিষয়, পাশাপাশি সময়ের প্রেক্ষাপটে, কিন্তু দুইটা আসলে দুই ধরনের বিষয়। আমরা প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত লাভে, কারণ কালকেও ভূমিকম্প হয়ে গেছে, গতকালকেও ভূমিকম্প হয়ে গেছে। সম্মানিত, আরো প্রাকৃতিক অনেক দুর্যোগ আমাদের সামনে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে সূরা রূম 41 নম্বর আয়াত, সম্ভবত, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে জমিনে পানিতে যত ধরনের বিপর্যয় তোমরা দেখতে পাচ্ছ, এই বিপর্যয় বান্দা তোমাদের নিজেদের হাতের কামাই কর। আমরা আবার বলছি আস্তাগফিরুল্লাহ, আমাদের হাতের কামাই কর। সম্মানিত, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর দয়াশীল, কিন্তু বান্দা বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আমাদের আলোচনার বিষয় এটা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছে বলেন একজন? কলম। আর কেউ কিছু বলবে? কলম। আচ্ছা, কয়েকদিন আগে আপনারা জানেন বাংলাদেশে একজন তথাকথিত, আমরা সম্মান দিয়ে বলতে চেয়েছিলাম কিন্তু সম্মান দিতে পারছি না, তথাকথিত একজন ভণ্ড বাউল, তিনি কিছু আপত্তি তুলেছেন আল্লাহর ব্যাপারে। আপত্তি কি? দেখুন, ইসলাম সম্পর্কে সঠিক নলেজ না থাকলে, আর পাশ করেছে 5 নাকি পাশও নাকি করেনি, শুদ্ধভাবে বাংলা পড়তেও পারে না, এই সমস্ত ব্যক্তি আল্লাহ সম্পর্কে কি বললো কি না বললো ওটা আমাদের কাছে তেমন ধর্তব্য বিষয় ছিল না। কিন্তু তখনই এটা ধর্তব্য বিষয় যখন এই ব্যক্তির কিছু ভক্ত অনুসারীও তৈরি হয়। আরো বেশি ধর্তব্য বিষয় যখন দেখি এই দেশের রামেরা বামেরা তাদের পিছনে গিয়ে বসে থাকে, তাদের ব্যাপারে স্লোগান দিতে থাকে, মেঘমাল্লার বসুরা। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ব্যাপারে কতগুলো তাদের অভিযোগ। আমি যদি এখন এই কথাগুলো শুধু বলতে থাকি, আমি আমার বিষয় লিখতে পারবো, তাও বলতে হবে, মুবারক ভাই বলেই দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ব্যাপারে তার গুরুতর অভিযোগ, মানে ভয়ঙ্কর। মিম্বার মেহরাব থেকে এই কথা বলবো কিভাবে সেটাও আমার মানে খুব আশ্চর্যজনক লাগছে। তার একটি বড় ধরনের অভিযোগ এই যে আল্লাহ রাব্বুল আলামিন নাকি এক একবার এক এক কথা বলেন। নাউযুবিল্লাহ। আল্লাহ প্রথম বলেছে, মানে তার ভাষায় বলছি, এ মূর্খ বলছে
আল্লাহ নাকি প্রথম সৃষ্টি, আল্লাহ বলেছে আউয়ালু মা খালাকাল্লাহু ইশক, আল্লাহ নাকি সর্বপ্রথম সৃষ্টি করেছে প্রেম। আল্লাহ নাকি কোরআন হাদিসে ইশকের ইশক নামে কোনো শব্দই নেই, হাদিসে আমি আজ পর্যন্ত পাইনি ইশক অর্থ প্রেম। তারপর নাকি আল্লাহ বলছে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নাকি সৃষ্টি করেছে, দ্বিতীয় বলছে আল্লাহ নাকি বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়ত বলেছে যে আল্লাহ নাকি সবার আগে সৃষ্টি করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে, বলুন নাউজুবিল্লাহ। তৃতীয়ত আল্লাহ নাকি আবার ওই মুখে বলছে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে কলমকে। আল্লাহ আবার বলেছে একই মুখে আল্লাহ নাকি সৃষ্টি করেছে আরশকে। তার অভিযোগ 4টি। তিনি দিন সম্পর্কে না জানার কারণে এই প্রশ্নের উত্তরটি অনেকে দেয়নি, তাই আমি এই বিষয়টি ক্লিয়ার করে দিয়ে যাচ্ছি আপনাকে। আল্লাহ সর্বপ্রথম ইশক অথবা নবীর নূর, এই দুইটাই হলো জাল, এই বয়াতীদের গাঁজাখোরদের বানানো কথা। আল্লাহ সর্বপ্রথম ইশক সৃষ্টি করে নাই, আল্লাহ সর্বপ্রথম নবী নূরেরই না, নূর কই থেকে সৃষ্টি করবে? এই দুইটার কোনোটাই আল্লাহ সৃষ্টি করেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছে কলমকে। আরেকজন সাহাবী থেকে বিখ্যাত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন গায়রুহু ওয়া কানা আরশুহু আলাল মা। আদিতে মানে প্রথমে একমাত্র আল্লাহই ছিলেন, এটা তো জানেন, একমাত্র আল্লাহই ছিলেন, তিনি ছাড়া আর কিছুই ছিল না। তার আরশ ছিল পানির উপর। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের, এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম সৃষ্টি আরশ। দুইটা কন্ট্রাডিক্টরি মনে হয় না মোবারক ভাই? আল্লাহ প্রথম সৃষ্টি করেছে এক হাদিসে বোঝা যাচ্ছে, একবার সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহ সৃষ্টি করেছে কলম। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু কলাম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছে কলম। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বললেন উক্তুব, তুমি লেখো। তারপর কলম আল্লাহকে জিজ্ঞাসা করলো মাজা উক্তুবিয়া, হে আল্লাহ আমি কি লিখব? কলম বলল উক্তুব মাকাদিরা কুল্লা শাইইন হাত্তা তাকুমাস সাআহ, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সবকিছু তুমি লেখো। সুবহানাল্লাহ। তা কলম লিখলো, লেখার পর আবার জিজ্ঞাসা করলো হে রব আমি কি লিখব? কলমকে রব্বে কারীম বলল হে কলম তুমি লেখো ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি, আমার দয়া, আমার মায়া, আমার ভালোবাসা, আমার রাগকে, আমার ক্রোধকে, আমার জিদকে ছাড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে হাদিস দুইটা যে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন কলম, একেবারে সোজা সাপটা এসেছে। দ্বিতীয় আরেকটি হাদিসে বোঝা যাচ্ছে যে আল্লাহ প্রথম সৃষ্টি করেছে আরশ। মসজিদে প্রবেশ করে এই দুইটা হাদিসের সমন্বয় আমি আপনাকে করে দিচ্ছি, বুঝ আপনি কিভাবে বুঝলেন। মিল্টন ভাই বাসায় প্রবেশ করে সবার আগে ফ্যান পরিষ্কার করলো, জানালা পরিষ্কার করলো, ঘর ঝাড়ু দিল। ভাইয়ের বাসায় ঢোকার প্রথম কাজ ছিল এগুলো। আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম কাজ ছিল কলম সৃষ্টি করা, আরশ সৃষ্টি করা। ওই মূর্খ বেকুব বুঝেই নাই হাদিসের পাতা। ওটা বুঝতে পারছেন আমার কথা? আল্লাহ প্রথম সৃষ্টি করেছে কি? আল্লাহ প্রথম এগুলো সৃষ্টি করেছে। সম্মানিত উপস্থিতি, তার আপত্তি কুরআন সুন্নাহ না বুঝার কারণে, নিজের বুঝ অনুপাতে বুঝার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে এত জঘন্য, এত অশালীন, এত বাজে মন্তব্য করছে যে এক আল্লাহ এক মুখে কয় কথা বলে, বলুন নাউজুবিল্লাহ। এর চেয়েও খারাপ কথা বলেছে। আপনারা তো শুধু শুনেছেন তার কথা, তার আশেপাশে যেগুলো ঢোল তবলা বাজায় না, ওগুলো সব মুরতাদ। তাদের পাশে বসে আরেকজন বলতে আল্লাহ দেখি চাই কথা কয়, বলুন নাউজুবিল্লাহ। তারা আল্লাহকে চিনে নাই, তারা আল্লাহ সম্পর্কে গাফেল, তারা জানেই না। সম্মানিত উপস্থিতি, এক কথা থেকে আরেক কথায় চলে যাচ্ছে, আমি একটু বলে যাই তাদের আকীদা কি, তাদের বিশ্বাস কি। আল্লাহ রাব্বুল আলামিনের কথার কোনো পরিবর্তন নাই।
আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন তাই, তার কথার কোনো পরিবর্তন নাই। কথার পরিবর্তন তাদের, তারা গাঁজা সেবন করে বুধ হয়ে পড়ে থাকে, তারা গাঁজা সেবন করে বুধ হয়ে পড়ে থাকে, তাই তারা মানুষের সাথে আল্লাহকে মেশায়। তাদের সর্বপ্রথম যে আকীদা, দেখুন তাদের কিছু স্তর আছে। সুফি ধর্মের সাথে, সুফি নাম তো শুনেছেন, বাংলাদেশে সুফি তেমন নাই। সুফিদের একটি ভার্সন, বিকৃত ভার্সন হচ্ছে, মানে জগা খিচুড়ি ভার্সন হচ্ছে এই বাউলরা। আরবে, তুরস্কে, ওই সমস্ত অঞ্চলে এই সুফিরা বসবাস করে। সুফিদের কিছু স্তর আছে, তারা যারা সুফি অথবা এই বাউল শ্রেণী, তাদের কিছু স্তর আছে, আপনারা জানেন অনেকে। তাদের প্রথম স্তরে হলো আপনারা আমরা শরীয়তের মধ্যে যারা আছি, তাদের প্রথম স্তর শরীয়ত, যারা আমরা শরীয়ত মানি। শরীয়ত কি? যারা কোরআন সুন্নাহ মানে, নামাজ 5 ওয়াক্ত পড়ে, আল্লাহর বিধিবিধান গুলো মেনে চলে, তারা হলো শরীয়তের ভিতরে আছে। এটা হলো তাদের প্রাথমিক, প্রাইমারি লেভেলের, হেফজখানার নাজেরায় আছে। দ্বিতীয়ত তরিকত। এই মানে আপনার আমার পরে যারা আমরা এই আমলগুলো করে ফেলবো, 5 ওয়াক্ত সালাত, সিয়াম, হজ, যাকাত সবকিছু করে ফেলবো, তারপরে আচ্ছা আপনাদের আশেপাশে কেউ যদি ঘুমিয়ে থাকে একটু খোঁচা দিয়ে উঠিয়ে দিন। আমরা অনেক দূর থেকে, পুরান ঢাকা থেকে এসেছি, সম্মানিত উপস্থিতি। তরিকত হচ্ছে এমন একটি বিষয় যে আপনি যখন এই নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়ত পরিপালন করে ফেলেছেন, তারপর আপনি দ্বিতীয় স্তরে উন্নীত হবেন। আপনার একজন গুরুর সান্নিধ্যে যেতে হবে। গুরু ধরবেন, গুরুর সান্নিধ্যে যাবেন, গুরু যা বলবেন তাই মানবেন। গুরুকে মানতে হবে যদিও সেটা হালাল হারাম হোক, গুরুকে মানতে হবে নবীর মতো। ইভেন এমন পর্যায়ে আসবে, গুরু যদি আপনাকে মৃত্যুবরণ করতে বলে, গুরু যদি আপনাকে জান দিতে বলে, আপনাকে জানও দিয়ে দিতে হবে। তরিকত। তৃতীয় হচ্ছে মারেফত। মারেফত এমন এক পর্যায়, মারেফতের পর্যায়ে যখন আপনি পৌঁছবেন, মারেফতের পর্যায়ে পৌঁছতে আপনি গুরু এবং শিষ্যের ভিতরে এক মেলবন্ধন খুঁজে পাবেন। চতুর্থ স্তরে যখন উন্নীত হবেন, সেটা হচ্ছে হকিকত। হকিকতে যখন আপনি পৌঁছে যাবেন, মানে হাকিকতে যখন আপনি পৌঁছে যাবেন, এই সময় আপনি নিজের ভিতরেই আপনি আল্লাহকে খুঁজে পাবেন। নাউজুবিল্লাহ। এটাকে বলা হয় সর্বেশ্বরবাদ। সব জায়গায় আপনি ঈশ্বরকে পাবেন, সব জায়গায় দেখবেন ঈশ্বর আছে, মানুষের ভিতরে ঈশ্বর বসবাস করে। নাউজুবিল্লাহ। আপনি লালনকে যত পড়বেন, পড়তে পড়তে আপনি এইগুলাই পাবেন। মনসুর হাল্লাজের নাম আপনারা শুনেছেন, ইবনে আরাবির নাম আপনারা শুনেছেন। বাংলাদেশে বয়াতিরা গান গাইতে বাইজিদ বুস্তামিরা একেবারে আল্লাহর আসনে বসাইছে। তার আসল নাম আবুল ইয়াজিদ আল বিস্তামি। মনসুর হাল্লাজ সে বলছে তালাত্তুল্লাহ 60 বছর আমি আল্লাহরে খুঁজছি। আল্লাহ কই? আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? আল্লাহ আছে কোথায়? আল্লাহরে খুঁজতেছে। তারপর আমি দেখলাম আনাল হক, আরে আল্লাহ তো আমি নিজেই। নাউজুবিল্লাহ। সে নাকি নিজেই আল্লাহ, তার মানে তার ভিতরেই বসবাস করে আল্লাহ। সম্মানিত, ওই সময়ের আরবের যত উলামায়ে কেরাম ছিল, কি হানাফি, কি শাফি, কি মালিকি, কি হাম্বলি, কি আহলুল হাদিস, কি শিয়া, কি খারেজি, যারা সবাই এক বাক্যে এক কথায় বলেছে সে পতনের যোগ্য, তাকে হত্যা করতে হবে। বাংলাদেশের এক সময়ের বিখ্যাত বক্তারা মনসুর হাল্লাজের বিভিন্ন গল্প আপনাদেরকে শোনাতো। মনসুর হাল্লাজকে জেলে বন্দি করা হলো। একদিন যা দেখলো মনসুর হাল্লাজ জেলে আছে, তারা হাত করি নাই। দ্বিতীয় দিন যা দেখলো হাত করি আছে, মনসুর হাল্লাজ নাই। তৃতীয় দিন যা দেখলো খালি ফানা ফিল্লা, সে আল্লাহর ফানায় ফিল্লা, মানে শুধু সমুদ্র পানি আর পানি নাই। মনসুর হাল্লাজ জেলও নাই, হাত করিও নাই, সে নাকি আল্লাহর প্রেমে একেবারে ফানা হয়ে গেছে। এগুলো এক সময় বলা হতো। তারা আল্লাহর আসনে এই গুরু সাইজিদেরকে বসাতো। কিছুটা পার্থক্য আছে সম্মানিত ভাইরা,
গুরু এবং শাইখ তাদেরকে তারা আল্লাহর আসনে কিভাবে বসাতো জানেন? ইভেন এমন সিচুয়েশন ছিল তার আল্লাহর জায়গায় আব্দুল কাদের জিলানীকে বসাতো। নাউজুবিল্লাহ। আপনারা আসলে কতটুকু বুঝতে পারছেন আমি জানি না। একজন ইমানদার মুমিনের সামনে কথাগুলো বলা হলে তাদের অন্তর ভয়ে কেঁপে উঠত। সম্মানিত, তারা বলছে, আপনি দেখবেন সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষের নাম গোলাম দস্তগীর। আপনারা দেখেছেন গোলাম দস্তগীর? তো গোলাম দস্তগীর নাম নিয়ে আমরা একটু দেখলাম গোলাম দস্তগীর কি। গোলাম শব্দের অর্থ গোলাম, আপনারা জানেন তো গোলাম অর্থ গোলাম। দস্ত শব্দের অর্থ হাত, এটা ফার্সি একটি শব্দ। দস্ত শব্দের অর্থ হাত, আর গির শব্দের অর্থ ধরে ফেলা। গোলাম দস্তগীর অর্থ হলো ওই ব্যক্তির গোলাম যে হাত ধরে ফেলেছে। এখন এই নামের পিছনে মোটিভ কি? এই নামের পিছনে মোটিভ মানে উদ্দেশ্য হচ্ছে, একদিন আল্লাহ এবং আব্দুল কাদের জিলানী রূহের জগতে হাঁটছিলেন। নাউজুবিল্লাহ। আমার কথা বুঝেন আপনারা ভাই? একদিন আল্লাহ এবং আব্দুল কাদের জিলানী রূহের জগতে হাঁটছিলেন। নাউজুবিল্লাহ। এমন সময় আল্লাহ পা পিছলে পড়ে যেতে নিয়েছিলেন। এমন সময় আব্দুল কাদের জিলানী আল্লাহর হাত ধরে আল্লাহকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে ফেলেছে। এই কারণে তার নাম হয়ে গেছে দস্তগীর। আর যারা আব্দুল কাদের জিলানীকে ভালোবাসে তারা নিজেদের নাম রাখে গোলাম দস্তগীর, মানে আব্দুল কাদের জিলানীর গোলাম, যে আল্লাহর হাত ধরে আল্লাহকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে ফেলেছে, তার গোলাম। নাউজুবিল্লাহ। কোথায় দ্বীন, কোথায় ইসলাম, কোথায় শরিয়া, কোথায় কোরআন, কোথায় সুন্নাহ? সম্মানিত উপস্থিতি, আজকেও তাদের পক্ষে কিছু মানুষ দাঁড়াচ্ছে। তারা সারা জীবন ইসলামের বিরুদ্ধে, সারা জীবন ইসলামের বিরুদ্ধে। আপনি দেখবেন, আমি আপনাদেরকে কিছু নাম বলে দিয়ে যাই। ফরাদ মোজহার, হ্যাঁ, ফরাদ মোজহার। তারপর দেখবেন বামদের মেঘমাল্লার বসু, বর্তমানে ইয়াং জেনারেশন ডাকসু নির্বাচন করেছে। হ্যাঁ, খুশি কবির, শাহরিয়ার কবির, হ্যাঁ, তাসলিমা নাসরিন, এই সমস্ত ব্যক্তিরা আপনারা একেবারে মানে নিজেদের সাইকোলজি এমন বানিয়ে ফেলবেন, এরা যে যাদের পক্ষ নিবে তারাই ইসলামের দুশমন। এই সমস্ত ব্যক্তিরা আরো আছে, নামগুলো আমার এখন সাডার আমি অনেক পক্ষ দিচ্ছি, এই কারণে আমার নামগুলো সব খেয়াল আসছে না। এই ব্যক্তিরা জাফর ইকবাল, অনেক বড় ব্যক্তিত্ব, ফরাদ মোজহার, বামপন্থী, বেশি সুশীল, এলিট শ্রেণী মনে করে নিজেদেরকে, দেখবেন। এবং মিডিয়া তাদের সামনে দুইজন লোক থাকুক না থাকুক, ক্যামেরা থাকবে 20টা। এরা যার পক্ষ নিবে দুনিয়াতে, বাংলাদেশে অন্তত এরা যার পক্ষ নিবে, আপনারা 100% ধরে রাখবেন এরা ইসলামের কোনো না কোনো ভাবে দুশমন। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম তারা আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ মর্যাদা দেয়নি। কোথায় দ্বীন, কোথায় ইসলাম, কোথায় শরিয়া? তারা সব জায়গায় আল্লাহকে দেখতে পায়। এবং তারা, আপনি কালকে পরশুদিন হয়তো বা সোশ্যাল মিডিয়ায় এটাও দেখেছেন, এটা একটু বলে দিয়ে যাই, অনেকে আমাকে পছন্দ করে না, এই কারণে আমি খুতবাতে এখন আর তেমন একটা উঠি না। ভাই অনেক জোরাজোরি করেছে, তাই এসেছি। কালকে প্রিজন ব্যান থেকে আমাদের প্রাক্তন তথ্য উপদেষ্টা, চিনেন তো? আচ্ছা, সে অনেকগুলো কথা বলেছে, সে তার রাজনৈতিক আইডিওলজির দিক থেকে সে কথা বলেছে, ওইগুলো আমি বলিনি। একটা কথা সে বলেছে যে প্রগতি, কথাটা বুঝবেন, প্রগতিশীলদের কাছে প্রতিক্রিয়াশীলরা অতি শীঘ্রই হেরে যাবে। প্রগতিশীলদের কাছে প্রতিক্রিয়াশীলরা অচিরেই হেরে যাবে, এরকম একটা কথা বলেছিল। আপনারা কতটুকু বুঝেন জানি না। প্রগতিশীল কারা জানেন? তারা নিজেদেরকে প্রোগ্রেসিভ, মানে তারা তো মনে করো পড়ালেখা শুধু তারাই করেছে, আমরা তো খালি টুপি মাথায়, আসলে আমাদেরও পড়ালেখা নাই, খালি টুপি মাথায় দিয়ে হুজুররা পান চাবায়, জর্দা খায়, মাতাল হয়ে থাকে, আর আজে বাজে বাচ্চা কাচ্চাদেরকে দিয়ে রোডে দাঁড় করায় টাকা তুলে। তারা মনে করে সব হুজুর এরকম। কতটুকু পড়েছে তারা, আমরাও একটু জানতে চাই মাঝে মাঝে। সম্মানিত,
আমাদের পড়ালেখা অনেক, আমরা তা বলছি না, কিন্তু তাদেরকে কবর দেওয়ার জন্য যতটুকু বিদ্যা প্রয়োজন ততটুকু আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ, তাদেরকে কবর দেওয়ার জন্য। তো তারা মনে করে তারা খুব প্রোগ্রেসিভ। প্রোগ্রেসিভ মানে প্রগতিশীল, যেটা চলমান, সামনের জ্ঞান বিজ্ঞান যা আসছে তার মাধ্যমে তারা নিজেদেরকে জ্ঞানী ভাবে এবং তারা প্রগতিশীল, মানে চলমান তাদের জ্ঞান। আর আমরা হলাম প্রতিক্রিয়াশীল। প্রতিক্রিয়াশীল কি? এই যে আমাদের আল্লাহর ব্যাপারে একটা কথা বলেছে, আমরা সবাই প্রতিক্রিয়া দেখাইছি। আজকের খুতবাটা একটু কাঠখট্টা মনে হতে পারে, ভাই দিয়েছি জটিল বিষয়, তাই বলে যাই। আমরা হলাম প্রতিক্রিয়াশীল। প্রতিক্রিয়াশীল কি? আমাদের আল্লাহর ব্যাপারে কিছু বললে, আমাদের নবীর ব্যাপারে কিছু বললে, আমাদের দ্বীনের ব্যাপারে কিছু বললে আমরা প্রতিক্রিয়া জানাই, আমরা তেলে বেগুনে চলে উঠি। সম্মানিত, তারা হলো খুব প্রগতিশীল আর আমরা হলাম প্রতিক্রিয়াশীল। তার মানে সে মানে এটাকে ঘুরিয়ে, মানে সরাসরি না বলে এমন ভাবে বলতেছে যে ইসলামপন্থীরা হেরে যাবে মুক্ত মনের নাস্তিকদের কাছে, নাউজুবিল্লাহ। তারা আমাদেরকে হারিয়ে দিই আর আমরা হেরে যাব। আমাদের পড়ালেখা খুবই সংকীর্ণ, তাদের কথাও আমরা বুঝি না। তারা আইনগত ভাবে লড়ে, আমরা শুধু ভালাভালি করি, আমরা শুধু ভালাভালি করি। আপনি দেখুন, আজ পর্যন্ত ইসকনকে আপনি নিষিদ্ধ করতে পেরেছেন? পেরেছেন? পারেন নাই তো। আপনি হ্যাঁ বলছেন, আপনি পারেন নাই তো। বাংলাদেশের জমিন থেকে আপনি ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করতে পেরেছেন? কেন পারেন নাই? এবং আমরা যে বলি, আমাদের কথা বুঝারও মানুষ খুব কম। ইসকনকে নিষিদ্ধ করতে হলে আপনি রাস্তা বন্ধ করে ইসকনকে নিষিদ্ধ করতে পারবেন না। মসজিদের মিহরাব মেম্বার থেকে আমি আপনাকে শুধু সতর্ক করতে পারি, এদিক থেকে নিষিদ্ধ করতে পারবো না। আমি বড় বড় মাহফিল করে, মানববন্ধন করে আমি হয়তো প্রতিবাদ করতে পারবো, ইসকনকে কোনোদিন নিষিদ্ধ করতে পারবো না। ইসকনকে কিভাবে নিষিদ্ধ করবেন? ইসকনকে আপনি যদি নিষিদ্ধ করতে চান, আপনাকে আইনি ভাবে যেতে হবে। বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, এটা ইসলামিক দেশ নয়। এটা কি ইসলামী খেলাফা অনুযায়ী চলে? চলে না। এখন গণতান্ত্রিক হয়ে আপনি দেখুন কি আছে, আইনে যান। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলীমকে তারা হত্যা করেছে প্রকাশ্যে। আপনার প্রথম দাবি হবে বাংলাদেশের রাষ্ট্রীয় একজন আইনজীবীকে, একজন রাষ্ট্রীয় অ্যাডভোকেট আইনজীবীকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে সন্ত্রাসী বর্বরতার মাধ্যমে হত্যা করেছে। সেই হত্যার কারণে এই ইসকনকে প্রথম দাবি নিষিদ্ধ করতে হবে। এটা হলো আপনার আইনি ভাষা এবং যৌক্তিক ভাষা। দ্বিতীয় আমি বলে যাই, এগুলো কেউ বলে না, জানি না, আমি আমারটা বলে যাচ্ছি, দেখুন আপনাদের যদি কোনো উপকার হয়। দ্বিতীয়, কি কারণে ইসকনকে নিষিদ্ধ করতে হবে? ইসকনকে নিষিদ্ধ করতে হবে, বাংলাদেশের সরকার যে সময় এই দেশ থেকে পালিয়ে ভারত চলে গেছে, সারা বাংলাদেশকে তারা অস্থির করে ফেলেছে। ৭১ নাকি কারা রাজাকার ছিল তাদেরকে আমরা দেখি নাই, ২৪-এ এসে আমরা বাংলাদেশের ইসকনি রাজাকারদেরকে দেখেছি। দেখেছেন কতটা চাপে ফেলেছিল ভারতের কাছে আমাদেরকে, কতটা চাপে ফেলেছিল। এটাও তাদেরকে নিষিদ্ধ করার জন্য আমি বলছি না। চট্টগ্রামের লালদিঘির ময়দানে বাংলাদেশের পতাকার উপর তারা গেরুয়া পতাকা উত্তোলন করেছে, জানেন? খোঁজ আছে কোন? বাংলাদেশের পতাকার উপর তারা গেরুয়া বিজেপির পতাকা উড়িয়েছে লালদিঘির ময়দানে। বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পতাকার উপরে তারা বাংলাদেশের পতাকাকে অবমাননা করেছে, স্বাধীন সার্বভৌম দেশের সার্বভৌমত্বকে তারা অবমাননা করেছে। তাদেরকে নিষিদ্ধ করার আইনি দ্বিতীয় পথ। তৃতীয়, অনেকগুলো বলেছি, ফেসবুকে লিখেছি, কিন্তু মানুষ বুঝে না। সম্মানিত উপস্থিতি, এইভাবে বলতেই থাকুক। তারা বাংলাদেশে মুহুর্মুহু সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, সেনাবাহিনীর উপরে অ্যাসিড নিক্ষেপ করেছে, বিভিন্ন জায়গায় মানববন্ধনের কথাগুলো বলেছি, বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন মন্দির দখল করেছে। তারা মন্দির দখল করে তারা ইসকন, ইন্টারন্যাশনাল রামকৃষ্ণ মিশন, এই বিষয়গুলোতে আমাদের কিছু পড়ালেখা আছে, আমরা বলি আপনাদেরকে। ইন্টারন্যাশনাল রামকৃষ্ণ মিশনের সাইনবোর্ড তারা লাগিয়েছে, মানে মন্দিরগুলোকে তারা দখল করেছে। সম্মানিত উপস্থিতি, অনেক জমি জায়গা দখল করেছে। আপনি আজকেও যদি খোঁজ খবর নেবেন, বাংলাদেশের অনেক ভূমি তারা দখল করেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আইনের ভাষা হলো এইগুলো, এই মাধ্যমে আপনারা তাদেরকে বুঝতে পারেন। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত যারা ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী যত দল, যত মত আছে, তারা সবাই তারা আপনার এবং আমার বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে গেছে। আপনি দেখুন,
সারা বাংলাদেশে আপনি বলেন, এটা আসলে এক দিক থেকে যদি আপনি দেখেন এটা মিথ্যা কথা যে বাংলাদেশ 90% মুসলমানের দেশ, এটা একটা মিথ্যা কথা। এটাই সত্য কথা, সারা বাংলাদেশে আপনি আর আমি হচ্ছেন মুসলমানরা হচ্ছে সংখ্যালঘু, তাদের সবার সব অধিকার আছে। তারা আমাদের আল্লাহর ব্যাপারে কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারবে। দেখুন, তারা আমাদের আল্লাহর ব্যাপারে কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারবে। তাদেরকে যখন গ্রেফতার করা হবে, গ্রেফতার করা হয়েছে আলহামদুলিল্লাহ, এখন তাদের পক্ষ নিয়ে এই দেশের মিডিয়া, এই দেশের ডানপন্থী দল, এই দেশের বামপন্থী দল, এই দেশের সরকার প্রধান ইন্টারিম সহ যারা আছে সবাই সে কেটে উঠেছে। সম্মানিত উপস্থিতি, কথাগুলো আসলে মানুষকে কতটুকু বলবো, কতটুকু পছন্দ করবে জানি না, অত্যন্ত দুঃখের বিষয়। এই রক্ত দিয়ে এই আন্দোলন করে আমরা সরাসরি এই আন্দোলনে ছিলাম, সরাসরি আমি রবিউল্লাহ বলছি, সরাসরি আন্দোলনে ছিলাম। এই রক্ত দিয়ে, এই শ্রম দিয়ে, এই জীবন বাজি রেখে, এই লেখালেখি করে যে ইন্টারিমকে আমরা বসিয়েছি, আশ্চর্যজনক ভাবে তারা এই জনতার পালস ভাষা বুঝতে ব্যর্থ হয়েছে। এই জনতা, এই জাতি কিভাবে বুঝবে, কখন বুঝবে জানি না। সম্মানিত উপস্থিতি, আমরা সরকার প্রধানের কাছে যারা আছে তাদের কাছে আমরা আমাদের দাবি দেওয়া মসজিদের মিহরাব মিম্বার থেকে জানিয়ে দিচ্ছি যে বর্তমান সরকার যেন, যারা আমাদের আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতে আঘাত এনেছে, আমরা তাদের বাড়িঘর ভাঙতে যাব না, আমরা তাদেরকে মারতে যাব না, কিন্তু তারা এমন কথা বলেছে জনগণকে আমি ধরেও রাখতে পারবো না। আমার সম্পর্কে, আমার পরিবার সম্পর্কে যদি আপনি বলেন, কিছু বলেন, যদি সেটা আমার পরিবারের কোনো গুণ না থাকে, বদাখলাক না থাকে, আর যদি আপনি মানুষের কাছে বলে বেড়ান যে ওই পরিবারের সবাই মিথ্যা কথা বলে, অথচ আমার ভিতরে এই মিথ্যাটা নাই, তাহলে তো আমি রবিউল্লাহ আপনাকে ধরবো, আমি তো এর প্রতিবাদ করবো। আপনি আমার আল্লাহকে নিয়ে বলবেন আমি এর প্রতিবাদ করবো না, তা তো হতে পারে না। আমরা বর্তমান সরকার প্রধানকে বলবো, যারা রব্বে কারীমের ইজ্জতে আঘাত এনেছে তাদেরকে যথাযথ আইনি প্রক্রিয়ায় তাদেরকে ক্ষমা চাওয়ার সুযোগ দেওয়ার সাপেক্ষে ইসলামের বিধান কিন্তু আছে। তারা যদি ক্ষমা চায় তাহলে তাদেরকে ক্ষমা করে দিতে হবে, যদি কায়মনোবাক্যে ক্ষমা চায়। আর যদি ক্ষমা না চায় তাহলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যেন কার্যকর হয়। সম্মানিত উপস্থিতি, তারা আল্লাহকে যথাযথ মর্যাদা দেয়নি। আপনারা তাদের বক্তব্যগুলোতে দেখতে পাবেন, এই বাউলরা প্রায় সময় বলে থাকে 99 নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা, বলুন নাউজুবিল্লাহ। বুঝছেন, আল্লাহর 99টা নাম আছে, এই 99 নামের মাঝে এক নাম নাকি আল্লাহ রঙ্গিলা, নাউজুবিল্লাহ। ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি, তারা আল্লাহকে যথাযথ মর্যাদা দেয়নি। তারা জানি না আল্লাহ কে, এটা যদি বান্দা একটু জানতো, একটু বুঝতো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ কে জানেন? আল্লাহ হচ্ছে, আপনি থাকেন কোথায়? আপনি ড্যামরায় থাকেন। ড্যামরাটা ঢাকার ছোট্ট একটা জায়গা। ঢাকাটা কতটুকু? ঢাকাটা বাংলাদেশের ছোট্ট একটা জায়গা। বাংলাদেশটা কতটুকু? এশিয়ার এত, সাউথ এশিয়ার এত ছোট জায়গা, আশ্চর্য হবে, অনেক ছোট একটা জায়গা বাংলাদেশ। সাউথ এশিয়াটা কতটুকু? পুরো এশিয়ার ভিতরে ছোট্ট একটা জায়গা সাউথ এশিয়া। এইরকম এশিয়া মহাদেশের মতন 7টি মহাদেশ মিলিয়ে একটা পৃথিবী। পৃথিবীর 4 ভাগের 3 ভাগ হচ্ছে পানি। আপনার অস্তিত্ব কত ছোট জানেন? কতটুকু আপনি আমি? এই 3 ভাগ পানি এবং 1 ভাগ স্থল মিলিয়ে একটা পৃথিবী। এই পৃথিবীটা, আশ্চর্য হবেন, এই পৃথিবীটা সূর্যের তুলনায় কত ছোট জানেন? কত লক্ষ গুণ ছোট আপনি জানেন? এটা সূর্য কত বড় হতে পারে? আপনার অস্তিত্ব কত দূর আপনি কল্পনা করবেন? আপনি ওই দিক থেকে দেখলে আপনি কত দূর? আচ্ছা, এই যে সূর্য দেখছেন, এই সূর্যকে প্রদক্ষিণ করছে শত শত গ্রহ নক্ষত্র। সূর্যকে কেন্দ্র করে আমাদের এই পৃথিবী সহ চাঁদ যা আছে সব ঘূর্ণয়মান ঘটছে। এটা হচ্ছে একটা সৌরজগৎ। এই রকম লক্ষ কোটি সৌরজগৎ মিলিয়ে আমাদের গ্যালাক্সি। আপনি আমি কই আছি জানেন? আপনার আমার ঢাকা ড্যামরা কতটুকু আছে?
লক্ষ কোটি মিলিয়ে গ্যালাক্সি। এইরকম একটা গ্যালাক্সি থেকে আপনি কত দূরে একবার চিন্তা করেন, কতগুলো বুঝেন? এইরকম লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সি মিলিয়ে ইউনিভার্স। এইরকম আবার লক্ষ কোটি ইউনিভার্স মিলিয়ে একটি মাল্টিভার্স। সম্মানিত উপস্থিতি, আপনার আমার অস্তিত্ব আল্লাহু আকবার মিন কুল্লি শাই কত দূর জানেন? আমি এখনো শেষ করিনি। এই সমস্ত ইউনিভার্স, মাল্টিভার্স যা আছে সবকিছুকে একত্রিত করে, বুঝেন, সবকিছুকে একত্রিত করে, আপনার ঢাকা না, মিল্কওয়ে, গ্যালাক্সি, ইউনিভার্স, মাল্টিভার্স সব মিলিয়ে একত্রিত করে যদি একটা আংটির রূপ দেওয়া হয়, সেই আংটিটা যদি আপনি সাহারা মরুভূমিতে ফেলে দেন, বুঝতে পারেন আমার কথা? এই ইউনিভার্স, মাল্টিভার্স, গ্যালাক্সি, মিল্কওয়ে সবকিছু যদি একত্রিত করে একটা আংটির সমান করে এটা যদি সাহারা মরুভূমিতে ফেলে দেন, 7 আকাশ 7 জমিনের মাঝে এই আংটি এমন ভাবে হারিয়ে যাবে যেমন ভাবে এই আংটি সাহারা মরুভূমিতে হারিয়ে গেছে। সুবহানাল্লাহ। এই 7 আকাশ 7 জমিনকে একত্রিত করে, এই 7 আকাশ 7 জমিনকে একত্রিত করে একটা আংটির রূপ ধারণ করে যদি এটাকে সাহারা মরুভূমিতে ফেলে দেওয়া হয়, সেই 7 আকাশ 7 জমিন আবার আল্লাহর কুরসির ভিতরে এমন ভাবে হারিয়ে যাবে যেমন ভাবে সাহারা মরুভূমিতে একটি আংটি হারিয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার কথা বুঝছেন? কতটুকু বুঝছেন জানি না, মনের মানসিকতা কোথায় আছে জানি না। আল্লাহর সৃষ্টি কত বড়, আল্লাহর কুরসি কত বড়, যেদিকে মাকাম কদমাহু আল্লাহ রাব্বুল আলামিন তার পা রাখে। সুবহানাল্লাহ। বুঝতে পারেন তারা কোন আল্লাহর ব্যাপারে মন্তব্য করে? আপনি বুঝেন তারা কার ব্যাপারে মন্তব্য করে? আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের গাইছিল গান সেই দিন গান গাইছিল খাজা সেই দিন। যেই দিন খাজা গান গাইছিল সেই দিন নাকি আল্লাহর আরশ কাঁপতাছিল। তার গানের কত ক্ষমতা! তাদের আকীদা, তারা আল্লাহকে চিনেনি। আল্লাহ নিজেই বলছে ওমা কদরুল্লাহ হাক্কা কদরি, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ মর্যাদা দেয়নি যেমন মর্যাদা দেওয়া উচিত। কিয়ামতের দিন ওমা কদরুল্লাহ হাক্কা কদরি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতি মাতউয়াতুন বিয়ামিনি, 7 আকাশ 7 জমিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের হাতের মুঠোয় থাকবে। তারা চিনেই না রবকে, তারা জানেই না রবকে, তিনি কত বড়, তিনি কত মহান। এই মূর্খ পাশে করে দেয় এই বাউলরা, এই ফাউলরা, এই বামপন্থীরা, এই ফরাক মজাররা, এই তসলিমা নসরিনরা আমাদের রবকে চিনে নেয়, কত ছোট এই দেশ, কত ছোট এই পৃথিবী, কিভাবে আসলো এই মনুষ্য জাতি, এমনি সব চলছে, এই মহাজগৎ এমনি চলছে, এতটা সুনিয়ন্ত্রিত ভাবে, এতটা সুনিপুণ ভাবে, এতটা সুন্দর ভাবে। কালকে একটি প্রতিবেদন দেখছিলাম, এই পৃথিবীটা যদি সূর্য যেই যতটুকু দূরত্ব আমাদের পৃথিবী থেকে, সূর্য থেকে পৃথিবীর যতটুকু দূরত্ব, এর থেকে বেশি না অল্প একটু, কতটুকু 2 ঘন্টার দূরত্ব যদি একটু পিছিয়ে থাকতো সারা পৃথিবী জমে বরফ হয়ে যেত। রূপে বুঝছেন আমার কথা? একটু জটিল। এই পৃথিবীটা যদি সূর্য থেকে 1-2 ঘন্টা ধরেন দূরত্বে থাকতো তাহলেই নাকি সারা পৃথিবী জমে বরফ হয়ে যেত। আবার যদি এই পৃথিবীটা সূর্যের 1-2 ঘন্টা কাছে থাকতো তাহলে নাকি সব পুরো ছাই হয়ে যেত এই গ্রহ। কতটা সুনিপুণ! সুবহানাল্লাহ। আমাদের রবকে চিনে নাই, জানে নাই, বুঝে নাই। এই যে আরজ আলী মাতুব্বর, বাংলাদেশের নাস্তিকদের নবী বলা হয় তাকে, একটু জটিল বিষয় দিয়েছেন আমাকে বলতে হবে।
আরো জানি মাতব্বর ইতিপূর্বে এই যে বাউল ফাউল যারা দেখেন না, বাংলা একাডেমি পুরাটাই দখল করে রেখেছিল তারা। আল্লাহর ফজল করমে এখন কিছু পোলাপান পড়ালেখা করে, তারা বলছে আরো জানি মাতব্বর যে কয়টা বিষয় আল্লাহর ব্যাপারে প্রশ্ন তুলেছে, এই যে এইরকম মূর্খতার কারণে মিথ্যা জাল জয়ীফ হাদিস গুলোকে সামনে এনে তারা বলছে এই যে আল্লাহ তো এক মুখে কয় কথা কয়, নাউজুবিল্লাহ। তারা জানে না এগুলো জাল হাদিস, মিথ্যা কথা আল্লাহর নামে। তারা প্রকৃত দিন যদি জানতো, সম্মানিত উপস্থিতি, তাহলে তারা এরকম বিভ্রান্ত হতো না। একটার পর একটা কথা মাথায় আসছে, কোনটা রেখে কোনটা বলবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সম্পর্কে তাদের সঠিক ধারণা নেই। সম্মানিত উপস্থিতি, সংক্ষেপে বলছি, তারা কোরআন সুন্নাহকে তাদের কিছু অশ্লীলতা আমি আপনাদেরকে বলে যাই। এটা আমি রবিউল্লাহ এদিক থেকে মসজিদের মেহরাব থেকে বলতে হবে, এটা আমাদের কল্পনা ছিল না, কিন্তু সময় প্রেক্ষাপট পরিস্থিতি এমন এসেছে। আপনারা রাস্তাঘাটে দেখবেন বাউল সাধকরা সাদা অথবা লাল গেরুয়া কাপড় পরে ঘুরে ফিরে। তাদেরকে দেখে আপনি মনে করবেন নিরীহ মানুষ, রাস্তাঘাটে খায় ঘুরে ফিরে। হ্যাঁ, তারা কিন্তু এত নিরীহ না, তারা কিন্তু এত পবিত্র না, তারা কিন্তু এত ভদ্র না। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছি না তাদেরকে ধরে পিটান, আমি এটা বলতে চাচ্ছি না। তারা এত নিকৃষ্ট, এতটা নিকৃষ্ট, আপনি শুনলে আপনার বাচ্চার কানে হাত দিয়ে দিবেন। তাদের ভিতরে একটি প্রচলন আছে, সেই প্রচলনটির নাম হচ্ছে প্রেম ভাজা। একটু মনোযোগে দিকে দিয়েন যুবক ভাইরা, একটু মনোযোগে দিকে দিয়েন। সেটা আমাকে বলা হয় প্রেম ভাজা। প্রেম ভাজা কি? তারা যখন একটা পর্যায়ে উপনীত হয়, এই শাইরা তাদের ভিতরে রয়েছে শ্বেত সিদ্ধি, আরেকটা হচ্ছে লাল সিদ্ধি। শ্বেত সিদ্ধি হচ্ছে, আপনারা পড়বেন সাধু সাবধান, একটা বইয়ের নাম, মাওলানা আবু তাহের বর্ধমানী রহমাল্লাহ ভাইরা দেখেছেন কিনা আমি জানি না। মাওলানা আবু তাহের বর্ধমানী সাধু সাবধান বইটি লিখেছে, নাউজুবিল্লাহ। এই সমস্ত ব্যক্তিরা, শ্বেত সিদ্ধি হচ্ছে যখন একজন নারী এবং পুরুষ এর কামরস জাগ্রত হয়, বের হয়, বীর্য যখন বের হয়, এই বীর্য এবং মলের সাথে একত্রিত করে এটাকে কোনো একটা নির্দিষ্ট সময় তারা পান করে। এটাকে পান করে। আপনি বলবেন ভাই বাউলরা আমার আল্লাহর ব্যাপারে বলছে, তাই আপনি হাবিজাবি বানা বানা বলতেছেন। বাংলা একাডেমি থেকে প্রকাশিত, তাদের ব্যাপারে গবেষণা করে বই লিখেছে, আমি বলছি ডক্টর আনোয়ারুল করিম, বাংলাদেশের বাউল, 350 থেকে 382 পৃষ্ঠার পড়বেন, সেখানে প্রেম ভাজা শ্বেত সিদ্ধি। আপনি বলবেন ভাই আপনি আবু তাহের বর্ধমানের কথা বলেছেন, সে তো ভাই একজন আলেম মানুষ, সে তো বিরুদ্ধে কই কই। আমি ভাই ওনার কথা বলছি না, আমি আপনাকে বলছি ডক্টর আনোয়ারুল করিম, তিনি বাংলাদেশের বাউল, একটা গবেষণা সেই দিকে তিনি লিখেছেন গ্রন্থ, বইটি আমার কাছে আছে। তিনি সেখানে লিখেছেন বাউল সাধনা মূলত একটি আধ্যাত্মিক সাধনা, তবে যৌনাচার সেক্স এই সাধনার অপরিহার্য অঙ্গ। শুনে যান, বাউল সাধনায় পরকীয়া প্রেম এবং গাঁজা সেবন প্রচলিত। সে কিন্তু কোনো আলেম না যে লিখতেছে গবেষক, তিনি বাংলা একাডেমি থেকে প্রকাশিত বই। আপনারা বাংলা একাডেমি আছে, যা দেখবেন যে হুজুররা খালি মনে হয় গালি দেয় বাউল করে, না, যারা গবেষণা করেছে তারা বলছে। আচ্ছা, বাউল সাধনা মূলত একটি আধ্যাত্মিক সাধনা, তবে যৌনাচার এই সাধনার অপরিহার্য অঙ্গ। নাস্তিক ডক্টর আহমদ শরীফের ভাষায়, মানে এটা নাস্তিকই বলতেছে, একজন ডক্টর আহমদ শরীফ বাংলাদেশের প্রখ্যাত নাস্তিক, সেই বলছে কামাচার বা মিথুনাত্মক যোগ সাধনায় বাউল পদ্ধতি। কামাচার, যৌনাচার, এই যে অশ্লীলতা, এই সাধনাগুলো এই বাউলদের পদ্ধতি। বাউল সাধনায় পরকীয়া প্রেম এবং গাঁজা সেবন প্রচলিত। বাউলরা বিশ্বাস করে যে কুমারী মেয়ের রজব পান করলে শরীরের রোগ প্রতিরোধ তৈরি হয়। নাউজুবিল্লাহ। এটা একটু ভেঙে বলে দিই, যেহেতু ভাই বিষয় দিয়েছে। কুমারী মেয়ের রজব পান, কুমারী মেয়ের, আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত আমাদের মায়েদের যে মাসিক পিরিয়ড, এই পিরিয়ডের তাদের সান্নিধ্যে যারা যাবে, ওই সমস্ত কুমারী মেয়েদের মাসিকের যে রক্ত, সেটি নাকি তাদের শরীরের রোগ প্রতিরোধক তৈরি হয়।
তারা এটা পান করে নাউজুবিল্লাহ। তাই বাউলদের মধ্যে রজপান একটি সাধারণ ঘটনা, অতি সাধারণ ঘটনা। ওই যে জটা চুলানা যে ঘুরতেছে, ওরা যে আপনি ভদ্র মুসাফির মনে করতেছেন, এটা আজকে থেকে বাদ দেন সম্মানিত উপস্থিতি। এছাড়াও তারা রোগ মুক্তির জন্য স্বীয় মূত্র, নিজের পেশাব এবং স্বীয় মূত্র এবং তাদের মধ্যে যারা নারী, তারা তাদের স্তনের দুগ্ধ পান করে, নিজের স্তনের দুগ্ধ নিজেরা পান করে। নাউজুবিল্লাহ। গা ঘিন ঘিন করছে, কিন্তু বলতে হবে, তাদের ব্যাপারে জানতে হবে, এগুলো তাদের পান করে। সর্বরোগ থেকে মুক্তির জন্য তারা, সব ধরনের রোগ যাদের ভিতরে, এই সব রোগ থেকে মুক্তির জন্য তারা আরেকটু উন্নত স্তরে যখন যেতে চায়, তখন তারা এই রোগ মানে সব ধরনের রোগ থেকে তারা বাঁচার জন্য নিজেদের মল, মূত্র, রজ মানে নারীদের যে, তারপর বীর্য মিশ্রণে একটি ঔষধ তারা তৈরি করে, এর নাম হচ্ছে প্রেম ভাজা। নাউজুবিল্লাহ। বিশ্রী নাম এই কথা, এটা তারা পান করে। এটা আমি বলি নাই, এটা তাদের ব্যাপারে যারা গবেষণা করেছে তারা লিখেছে। একজন বাউলের একাধিক সেবাদাসী থাকে। একজন বাউলের দেখবেন সাইজি সাইজি করে সাদা কাপড় পরা কতটি কম বয়সী নারী থাকে, বাপমাহীন চরিত্রহীন কিছু নারী থাকে। সম্মানিত এদের অধিকাংশই কম বয়সী হয়। আপনারা দেখে নিয়ে, ডক্টর আনোয়ারুল করিম তার বই লিখেছে, গবেষণা পত্রিকা গবেষণা, বাংলাদেশের বাউল বইয়ের নাম, পৃষ্ঠ নাম্বার 350 থেকে 382 দেখবেন। আচ্ছা, তারপর অনেকে বলবেন ভাই তারা তো মুসলমান, হ্যাঁ তারা তো মুসলমান। দেখবেন আপনি না বলতে পারেন, ভাইয়ের দিক থেকে না বলছে তারা মুসলমান না, কিন্তু পৃথিবীতে যতগুলো ফিতনা সংগঠিত, বাংলাদেশে বর্তমানে আমি রবিউল্লাহ যে কয়টা ফিতনা দেখি, এই ফিতনাগুলো এমন ভাবে আপনার কাছে এসেছে, সেটা আপনার কাছে মনে হবে ইসলাম। বিস্তারিত বলার অবকাশ নেই, প্রথম আপনাদের সামনে এসেছি, আর বিষয়টা বেশি কাঠখোট্টা হয়ে গেল। আপনারা, আমি আজ থেকে অনেক বছর আগে আমাদের মসজিদে দেখি, দূর থেকে নামাজ পড়ছি, দেখি দূর থেকে মসজিদের সেলফে দেখা যাচ্ছে একটি বই, বইয়ের নাম কিতাবুল মুকাদ্দাস। আপনারা দেখেছেন এই নামের কোন বই? কিতাবুল মুকাদ্দাস। আচ্ছা, সাধারণ ভাই এই নামের একটা লাল বই দেখলে মনে করবে কিতাবুল মুকাদ্দাস, মাশাআল্লাহ কত বড় হাদিসের কিতাব জানি, অথবা কোরআনের কত বড় তাফসীর জানি। কিতাবুল মুকাদ্দাস, আমি বইটা হাতে নিলাম, বইটা জানি আমি, এটা বইটা হচ্ছে একটা আহলে হাদিস মসজিদে কিতাবুল মুকাদ্দাস হচ্ছে বাইবেল। তারা বাইবেল রেখে চলে গেছে আর নাম দিয়েছে কিতাবুল মুকাদ্দাস। মানে সাধারণ মানুষের, মুসলমানের সেন্টিমেন্ট তারা বুঝে। যখন বাউলরা আপনার সামনে শরীয়ত বলবে, মারেফত বলবে, তরিকত বলবে, হকিকত বলবে, আপনি বলবেন আরে এ তো দেখা যায় বড় আল্লাহ হলো, আরে এ তো দেখা যায় আল্লাহর ওলি। বেলায়াত বলবে, শিকায়াত বলবে, আরবি ভাষাগুলা বলবে, কিতাবুল মুকাদ্দাস বলবে, ছায়া নবী বলবে, কাদিয়ানীরা ছায়া নবী, খ্রিস্টানরা বলবে কিতাবুল মুকাদ্দাস, বলবে ইনজিল শরীফ। বাইবেল লিখলে তো আপনি ধরবেন না, এই বই ধরবেন যে এটা বাইবেল, এটা কোন, এটা তো বাইবেল, এটা আমি কি করবো, যে ইমান নষ্ট করবো। আপনারা বলবেন যে বাউলরা তো মুসলমান, তাদের পালা গানগুলো আমি কয়েকদিন ঘাটলাম। ইতিপূর্বে আমি একবার এই ব্যাপারে লিখতে চাইছিলাম, কিন্তু মানুষের আগ্রহ কমের কারণে এ ব্যাপারে কোনো বই লিখিনি। কিন্তু এই বিষয়ে ইনশাল্লাহ আমরা হয়তো আল্লাহ যদি তৌফিক দেয় কিছু লিখবো। সম্মানিত উপস্থিত, এই বাউলরা আপনি তাদেরকে যে মুসলমান বলবেন কোন সুযোগ নাই। এটা আমি দাবি করছি না, এটা তারা বলেছে। কুষ্টিয়ার লালনের যে ছেউরি আছে, লালনের যে আখড়া, আজ থেকে 20 বছর 25 বছর আগে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, ধার্মিক একজন প্রফেসর, তিনি কি করেছে, তিনি করেছে আচ্ছা বাউলদের যেহেতু অনেকে মুসলমান দাবি করে, বাউলের কবরে আমরা কোরআন পাঠের একটা অনুষ্ঠান করব, সবাই কোরআন পড়বো নিয়মিত, আর এই গান বাজনা ঢোল তবলা চলবে না। কয়েকদিন এরকম বাজাইছে, ওদেরকে চাপায় কোরআন তেলাওয়াত, মিলাদ এগুলা করে, যেগুলা মূল ধারার মুসলিমরা বাংলাদেশের করে এগুলো করতে গেছে। তখন এই বাউলরা সবাই একত্রিত হয়ে তারা জেলা প্রশাসকের কাছে গেছে। এই ঘটনাটা পাবেন ভাই, আমরা মেম্বারে দাঁড়িয়েছি, ওই যে আমরা বললাম আমরা ওই যে পাঞ্চা ভাই, তামাক জর্দা খাই আর এদিক ওইদিক চিপটি ফালাই, ওই মৌলবী ভাই আমরা।
আমরা আপনাদেরকে রেফারেন্স দিয়ে বলে যাচ্ছি। বইটি লিখেছে সুধীর চক্রবর্তী, মুসলমান লেখা নেই, হিন্দু লিখেছে। বইটির নাম ব্রাত্য লোকায়ত লালন, দ্বিতীয় সংস্করণ। ঘটনাটি এই জায়গায় প্রকাশিত হয়েছে, এটি সম্ভবত আজ থেকে 1998 সালের ঘটনা। এই বইয়ের ভিতরে উল্লেখ আছে, এই লালনের ভক্তরা সবাই একত্রিত হয়ে ডিসির কাছে গেছে। ডিসির কাছে গিয়ে তারা বলছে যে ডিসি সাহেব আমাদের এদিকে কোরআন তেলাওয়াত করতেছে, হ্যাঁ, দিন ধর্ম পালন করতেছে, এগুলা কেন করতেছে? তারা বলছে আমরা বাউল, আমাদের ধর্ম আলাদা, আমরা না মুসলমান না হিন্দু, বুঝে, আমরা মুসলমানও না হিন্দুও না। বাংলাদেশের একজন অনেক বড় রাজনীতিবিদ, সামনে নাকি তিনি এমপি ইলেকশন করবে, তিনি নিজেকে বলছে আমি মুসলমানও না হিন্দুও না। তাদেরকেও মানুষ ভোট দেয়, তাদেরকেও মানুষ ভোট দেয়, তাদেরকেও মানুষ মঞ্চে ওঠায়। এই যে বাউল লালনের ভক্তরা বলছে, তারা সবাই আমরা না মুসলমান না হিন্দু, আমাদের নবী, মানে তাদের নবী বলছে আমাদের নবী সাইজি লালন শাহ, নাউজুবিল্লাহ, তাদের নবী লালন। তারা বলছে তার গান আমাদের ধর্মীয় শ্লোক, কোরআন আমাদের ধর্মীয় শ্লোক না। তার যে গান, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, এইগুলো হলো আমাদের ধর্মীয় শ্লোক। সাইজির মাজার আমাদের তীর্থভূমি, আমাদের মক্কা তীর্থভূমি, মদিনা আমরা জিয়ারায় যে আমাদের তীর্থভূমি। তাদের তীর্থভূমি কোনটা? সাইজির মাজার। আমাদের গুরুই আমাদের রাসূল, নাউজুবিল্লাহ। আপনারা বুঝেন তারা কি বলছে? আপনারা অনেকে তাদেরকে মুসলমান বানানোর জন্য উঠে পড়ে লাগে, তাই বলছি। তখন ওই যে ইউনিভার্সিটির শিক্ষক কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করছে লালনের মাজারের সামনে, তার ব্যাপারে অভিযোগ করছে ডক্টর সাহেব, মানে ওই অধ্যাপক আমাদের তীর্থভূমিতে ঢুকে, আমাদের মাজারে ঢুকে আমাদের ধর্মীয় কাজে বাধা দেন, কোরআন তেলাওয়াত করেন, ইসলামের কথা বলেন, এ সবই আমাদের তীর্থভূমির জন্য আপত্তিকর। নাউজুবিল্লাহ। আমরা আলাদা একটা জাতি, আমাদের কালিমাও আলাদা। কি কালিমা? লা ইলাহা ইল্লাল্লাহু লালন রাসূলুল্লাহ। সুধীর চক্রবর্তী লিখেছেন ব্রাত্য লোকায়ত লালন। দেখুন দ্বিতীয় সংস্করণ, 1998 সাল, পৃষ্ঠা 4 থেকে 95 পৃষ্ঠা। সম্মানিত ধর্মের সম্মানিত, তাদের ব্যাপারে বলতে গেলে সময় শেষ। সর্বশেষ তাদের আকীদা এটা, কুরআন 30 পারা নয়, নাউজুবিল্লাহ। কুরআন হচ্ছে 40 পারা। বয়াতি মমতাজ কতটা লজ্জার সাথে বলতে হয়, আমাদের আইন নির্ধারক। আমি আসলে কিভাবে বলতে, আমি নিজের উপর নিজের ভাই ঘৃণা হয়, জানেন? এমন একটা দেশে বসবাস করেছি, এমন একটা দেশে থেকেছি, একটা বাইজি, একটা নর্তকী আমাদের আইন প্রণেতা ছিল। সামনে আরো আসবে, অপেক্ষা করেন। এই কয়েকদিন আগে আমাদের একজন ঢাকার নমিনেশন পদপ্রার্থী বলছে পুরুষরা চাকরি বিবাহ করতে পারলে মহিলারা কেন পারবে না? বলছেন আরো আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। রব্বে কারীমের কাছে দোয়া একটাই, রব্বে কারীম যেন আমাদের এই ভূমিটাকে, আমাদের এই সুজলা সুফলা সুন্দর এই দেশটাকে আল্লাহ রাব্বুল আলামিন নাস্তিক, বেঈমান, ইসলাম বিদ্বেষী নমরুদদের কাছ থেকে রক্ষা করেন, আমিন। তারা সদা জাগ্রত, তারা প্রস্তুত। যখনই আমাদেরও কিছু ভুল আছে, অবশ্যই ভুল আছে, আমরা ভুল জায়গায় প্রতিক্রিয়া করি। ওই যে আমি আপনাকে বললাম, আপনি ইসকনকে নিষিদ্ধ করতে চান, আপনি রাস্তাঘাট ভেঙে চুরে বন্ধ করে ইসকন নিষিদ্ধ করেন, না শরীয়ত আপনাকে অ্যালাউ করে, না প্রকৃত দিন আপনাকে অ্যালাউ করে, না দেশের আইন অ্যালাউ করে, কিন্তু আপনি ওগুলোই করবেন। আমার মতন দুইজন হুজুর এদিক থেকে উঠবে, এদিক থেকে নাড়া দিবে, ঠিক নামে ঠিক ঠিক, সবাই রাস্তা ভাঙো চুরো, এইসব বেশিরভাগ ক্ষেত্রেই করছে, কাজের কাজ কিছু। আর আমাদের নাম দিয়েছে প্রতিক্রিয়াশীল, আমরা রেডিকেল, আমরা জঙ্গি। আপনি জানেন না, আপনি বুঝেন না কিভাবে একটি দেশে, একটি গণতান্ত্রিক দেশে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, আপনার দাবি আদায় করতে হবে, আপনি জানেন না নিয়ম কানুন।
আপনি বুঝেন না, শুধুই খালাখালি করেন। সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীন ইসলাম শরীয়তকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন, আমিন। না যদি জানেন আপনাকে ভুলভাল বলবে, ওই যে নিজের মতন বুঝলে, হ্যাঁ, আগে অনেক আগেই বলেছি, তারপর দেখলাম এই বদমাইশ আবুল সরকারও বলছে যে আমরা বাউন্ন নাচবো না কেন, আমরা বাউন্ন নাচবো না কেন, আল্লাহ তো নিজেই কোরআনে করে দিছে, মালিকিন নাচে, ইলাহিন নাচে, আল্লাহও নাচে, নবীও নাচে, কোরআনেও করে নাচতে, তো আমরা নাচুন না কেন? নাউজুবিল্লাহ। সে কোরআনকে নিজের মতো বুঝেছে। এই মূর্খ কোরআনের আয়াতকে নিজের মতো বুঝেছে। আর কতটা মূর্খ সে! একটা ভাই সাধারণ কুলাউজুবি রব্বিন নাস, নাস অর্থ কি? এই মূর্খ এটাও জানে। বলে কিভাবে দিনকে তারা বিকৃত করেছে। আপনি সঠিক দিন ইসলাম যদি বুঝতে চান, আপনাকে আমি আমার সব কথার শেষ কথা, সম্মানিত উপস্থিত, আপনি যদি জীবনে কোনোদিন পথভ্রষ্ট না হতে চান, আপনি যদি চান এই ফিতনার যুগে কিয়ামতের পূর্বে ঈমান নিয়ে মৃত্যুবরণ করবেন, আপনি যদি এটা চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে কোরআন এবং হাদিসকে বুঝতে হবে, নিজের মতন বুঝতে হবে। কোরআনটা আল্লাহ নাজিল করছে নবীর উপর। দেখেন, সময় নাই আসলে, বলার সুযোগ নাই, আমি শেষ করে দিচ্ছি। একজন নবীর উপর নাজিল করেছে। আল্লাহ চাইলে কোরআনটা মক্কা একটা জায়গায় ফালা দিতে পারত, একটা কিতাব দিয়ে দিছে, যাও মক্কায় কাবায় যায় সবাই যার যার মতন করে বুঝেন না। আল্লাহ এটা কিন্তু করে নাই। আল্লাহ একজন নবী প্রেরণ করেছে। দেখুন কতটা সহজ সাবলীল ধর্ম ইসলাম। সেই নবীর উপর আস্তে আস্তে প্রয়োজনের সাপেক্ষে কোরআনের বিভিন্ন আয়াত নাজিল করে একটা কোরআন নাজিল করেছে। যদি খালি একজন নবীর উপর নাজিল করে তাও বোঝা যেত। ওই নবীর কাছে বিশাল একটা সাহাবীদের একটা দল ছিল। আল্লাহর নবী নিজে এই কোরআনটা নিজে ধারণ করেছে এবং এই সাহাবায়ে কেরামকে বুঝিয়েছে, দেখো মদ খাওয়া হারাম, মদ খাওয়া বাদ দিতে হবে, এভাবে বুঝিয়ে দিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে কোরআনটা বুঝতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরামদের মতো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। এবং আমাদের যারা অসুস্থ আছে, আমরা রবের কাছে দোয়া করছি, প্রভু হে আপনি আমাদের যারা অসুস্থ আছে তাদেরকে আপনি শিফা দান করুন, আমিন। আমাদের যারা মসজিদের মাদ্রাসা কমপ্লেক্সের সাথে সম্পৃক্ত আছে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই কমপ্লেক্স মসজিদ মাদ্রাসা খেদমত এর মাধ্যমে জান্নাতুল ফেরদাউস